ট্রেনের আগাম টিকিট মিলবে 13 মে থেকে। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে 13 মে বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 23 মে বৃহস্পতিবার থেকে। এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে ইতিমধ্যেই দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। নির্ধারিত সূচি অনুযায়ী 23 মে যাত্রার টিকিট পাওয়া যাবে 13 মে, 14 মে বিক্রি হবে 24 মের টিকিট। একইভাবে 15, 16 ও 17 মে যথাক্রমে 25, 26 ও 27 মের ঈদ যাত্রার টিকিট বিক্রি করা হবে। টিকিট বিক্রির সময়সূচিতে পরিবর্তন আসেনি। প্রতিদিন সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের অর্থাৎ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর 2টা থেকে পূর্বাঞ্চল অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না। এছাড়া যাত্রার দিনে মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট হিসেবে বিক্রি করা হবে। তবে এই টিকিট দিয়ে উচ্চ শ্রেণীর কোচে ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়। ঈদ উপলক্ষে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। ঈদে যাত্রী চাহিদা সামাল দিতে 10টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা দেওয়ানগঞ্জ রুটে চলবে তিস্তা স্পেশাল, চট্টগ্রাম চাঁদপুর রুটে চলবে চাঁদপুর স্পেশাল। ট্রেন দুটি 25 মে থেকে ঈদের আগদিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী 3 দিন চলাচল করবে। এছাড়া 24 থেকে 26 মে পর্যন্ত ঈদের আগে এবং ঈদের পর আরও 3 দিন জয়দেবপুর পার্বতীপুর রুটে চলবে পার্বতীপুর স্পেশাল। ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া ঈদগাহমুখী যাত্রী পরিবহনের জন্য অন্য 4টি বিশেষ ট্রেন ঈদের দিন চলবে। কোরবানির পশু পরিবহনের জন্য চালানো হবে 2টি ক্যাটেল স্পেশাল ট্রেন। 22 ও 23 মে এসব ট্রেন দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁ ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।